বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও পরিচালক এবং ক্যামেরা পরিচালক। শুরুতেই এনএসটিভি সংবাদ। আজ শুরুতেই জাতিসংঘ এখন বাংলাদেশে। আজকের আমাদের প্রধান যে খবর, এখানে আমরা উপস্থিত ইপিও www.dailynewsstar.com, আমি এম শাহজাহান আলী গোলদার এবং মুস্তাফিজুর রহমান গোলদার। জাতিসংঘ এখন বাংলাদেশে কিভাবে? জাতিসংঘের একটি দপ্তর বাংলাদেশের টাকায়, বাংলাদেশের খরচে, বাংলাদেশের অফিসে, বাংলাদেশের তত্ত্বাবধানে নয়, বাংলাদেশের দালালিতে এই জায়গাটায় গত পরশুদিন থেকে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে জাতিসংঘের কোনো সাব অফিস করে এইরকম অফিস পরিচালনা করার কোনো নজির নাই। আমি খবর নিয়ে যেটা জেনেছি আর কি, বাংলাদেশে যাদেরকে বলা হচ্ছে জাতিসংঘের দপ্তর খুলেছে, এরা জাতিসংঘের রিকগনাইজ কেউই নন। এদেরকেই আর কি এখানটায় বলতে বলতে বিগত 3 মাসে ইস্টাবলিশ করেছে এই যে নাম প্রচারবিহীন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রেস সচিব। প্রেস সচিবটাকে আর মাননীয় প্রধান উপদেষ্টাকে গতকালকের এনসিপির খবর এবং আর কি গোপালগঞ্জের খবর, অন্যান্য খবর, কোনো একটি খবরের ওপরে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস সচিব, উপপ্রেস সচিব কেউই কোনো দুঃখটা প্রকাশ করে নাই। গোপালগঞ্জের যে 4 জন অন দ্য স্পট ডেথ হয়েছে, উইদাউট সুরথাল দাফন করা হয়েছে। গতকাল আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন প্রয়োজনে তাদের ডেড বডি উঠিয়ে আবার সুরথাল রিপোর্ট অর্থাৎ ময়না তদন্ত করা হবে। এই যে জিনিসগুলো আর কি বাংলাদেশের এখন কিন্তু মানবাধিকারের দপ্তর আছে, মানবাধিকারের পক্ষ থেকে কোনো মন্তব্যটা তদারকি, এখানে যেরকম মানবাধিকার সেই বিদেশ থেকে এসে, আমেরিকা থেকে এসে, সদর দপ্তর থেকে এসে ছাত্র জনতা সরকারের উপরে তাদের তদন্ত সাপেক্ষে 780 জন এখানটায় তৎকালীন বৈষম্য সরকার যে খুন হয়েছে 780 জন। বুদ্ধিজীবী পরজীবীরা বলছে 3500 জন এবং অন্যান্য যারা আছে আর কি তারা এখানটাই বলছেন যে এখানে ওই খুন হয়েছে আরো প্রায় বিএনপির 185 জন। আমার এখানটাই আমার যে সংগৃহীত খবর, এই 3 দিনে জাতিসংঘের পক্ষ থেকে যে দপ্তরটি বাংলাদেশে বসানো হয়েছে, এর পক্ষ থেকে কোনো খোঁজ খবরটা বা কারা এখানকার প্রধান, কারা অফিস পরিচালক, কারা তদারকি করছে, এইটার কোনো কিছুই নাই। আমি যেটা আমাদের বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্রপতির যেটা অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন হোক, সাংবিধানিক সরকার হোক বা সামরিক সরকার হোক, জাতিসংঘের কোনো অফিস স্বাধীন কোনো দেশে অদ্যবধি খোঁজ খবর নিয়ে পাওয়া যায় নাই। আর এখানে জাতিসংঘ কর্তৃক যারা বলছে অফিস নিয়ে নিযুক্তি পেয়েছেন, এরা কেহই জাতিসংঘের রিকগনাইজড কেহই নন। এনসিপি এখন এই যে কক্সবাজারে আর কি ওখানটায় এনসিপির নেতা একজন বললেন এই যে বিএনপির যিনি সালাউদ্দিন সাহেব স্বঘোষিতভাবে ভারতে 10 বছর পালিয়েছিলেন রয়ের এজেন্ট,
সালাউদ্দিন সাহেবেরই লোকজন এনসিপির মঞ্চটা ভাঙচুর করেছে কক্সবাজারে। এটা আর কি আমার এই যে বাংলাদেশের যেগুলো টেলিভিশন চ্যানেল, এখান থেকেই আর কি আমি ফুটেজ সহ দেখেছি। যেহেতু আমার এটি www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত চ্যানেল, এইটাই হলো এনসিপির খবর। এবং এনসিপি আগস্ট 4 পর্যন্ত দেশব্যাপী তাদের যে প্রচারণা, তাদের যে অনুষ্ঠানাদিগুলো এখান থেকে পরিচালনা করে চলবে। এনএসটিভির টেবিল থেকে আমাদের এখানে আমার সংগৃহীত যে খবর, ধর্মীয় মূল্যবোধ, কাকরাইল মার্কাজ, তাবলিগ, এইটা নিয়েও আর কি অনেক বৈষম্যমূলক কথাবার্তা হচ্ছে। এখন যারা ইউটিউবে কথা বলছেন এদের কারোরই ডেডিকেটেড ইমেল, ডেডিকেটেড ইউআরএল এবং আর কি রাষ্ট্রসংঘ কর্তৃক নিবন্ধিত কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল নয়। অর্থাৎ এই যে ইমেলগুলো আর কি তাদের নামের ওপরে নিবন্ধিত নয়। একমাত্র এনায়েতুল্লাহ আব্বাসী, যাকে জৈনপুরি পীর বলা হয়, এনারই স্টুডিও আছে, এনারই নিবন্ধন আছে। আর এই যে আহমেদুল্লাহ সহ যতগুলো মাওলানা সাহেব আর কি এখন ইউটিউবে অজনসিয়ত করছে, এরা সকলেই হাফিজিহুল্লাহ। ধর্ম উপদেষ্টাও হাফিজিহুল্লাহ। ধর্ম উপদেষ্টাই বাইতুল মুকাররমে এখনো কোনো নিয়মতান্ত্রিক খতিব নিযুক্ত করেন নাই। কাকরাইলের যিনি মার্কাজের আমির এবং ওই যে কাকরাইলের মুরব্বী ছিলেন এই মাওলানা জুবায়ের মহাদয়, ওনার বয়সটা 80 বছর। বয়সজনিত কারণে তাবলিগের মুরব্বী এবং তাবলিগ মার্কাজের খতিব থেকে রিটায়ার্ড করেছেন। বাইতুল মুকাররম আরও একটি খবর, পূর্ব গেটটি এখনো সাফসুতরা করা হয় নাই। বাইতুল মুকাররম পূর্ব গেট অর্থাৎ মতিঝিলের দিকে মেন গেটের ডাইনে এবং বায়ে এখনো চলমান ভাতের দোকান, সন্ধ্যার পরে মাদকের আখড়া এবং ওই রাস্তার ভিতরটি অতীব নোংরা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হলেও বাইতুল মুকাররমের মেন গেটে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাই উল্টায় গেছে অপরিষ্কার অপরিচ্ছন্নতার ভাগাড়। এবং এই ভাগাড়ে ওই যে সুইমিং পুল, স্টেডিয়াম, মার্কেটের যত মালামাল বিক্রির বহনকারী ভ্যানগুলোর ভ্যান স্ট্যান্ড, এখান থেকেই আর কি ওই ভ্যানের মাধ্যম দিয়েও চাঁদাবাজিটা হয়ে থাকে। আমি 1987 সাল থেকে এই যে বাইতুল মুকাররম সদর গেট পূর্ব গেটের ওপরে এই সংবাদটা পরিবেশন করে থাকি। আজ আমি বাইতুল মুকাররমের এখন যিনি অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, ইফতার ওপরে, পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে, হাদিসের ওপরে যথেষ্ট জ্ঞানের অধিকারী হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়। পরবর্তী খবর আর যাতে আমার না করতে হয়, আপনি এই সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাটা নিজ দায়িত্বে নিবেন। আপনাকে নিয়ে যে ট্রল হচ্ছে প্রতি শুক্রবারে বাইতুল মুকাররমের উত্তর গেটে, আপনিই বলছেন মোবাইলে ছবি দেখা হারাম। আপনার সেই ট্রলটা এমনই হচ্ছে 100-150 জন লোক বসে আছে, আপনার খুতবাটা শুরুটাও দেখান নাই, শেষটাও দেখান না, উল্লেখযোগ্য কথাগুলোও বলেন না, যেগুলো শুনলে গুগল অর্থাৎ বেঞ্জামিনরা খুশি হয়, ইসরায়েলের এই যে বেঞ্জামিন নেতানিয়াহু খুশি হয়, সেই কথাগুলোই আর কি গীবত আকারে বাইতুল মুকাররমের গত শুক্রবারের বয়ানটাও আপনি আব্দুল মালেক মহোদয়, ধর্ম উপদেষ্টা খালিদ মহোদয় এবং ইসলামিক ফাউন্ডেশনের শৃঙ্খলার পরিচালক মহোদয়, মহাপরিচালক মহোদয় বরাবর উপস্থাপন করলাম। আমরা মুসল্লিদের হাজারো মুসল্লির মত নিয়েছি। আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি। আমার এইটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত, এটা অনলাইন IPTV, রাষ্ট্রের পক্ষে, বাইতুল মুকাররমের পক্ষে এবং আর কি ধর্মীয় মূল্যবোধ, পাক কালাম হাদিসের পক্ষে আমি এই খবরটি আল্লাহর হস্তে
আজ আবার আর কি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহাদয় বরাবর উপস্থাপন করলাম। আজ আমাদের এখানে দেশীয় আরেকটি যে খবর, দেশে এখন এই যে এনসিপির এই দেশব্যাপী ভ্রমণের কারণে একটি কাজ হয়েছে আর কি। গতকাল জামাত ইসলামের যে মহাসমাবেশ ছিল সারোয়ার্দী উদ্যানে, এখানটায় আর কি তাদের আমিরে জামাত শফিকুর রহমান, কিন্তু ব্যানারে লিখেছে সভাপতিত্ব করবেন এবং সভাপতি ডাক্তার শফিকুর রহমান। এটা কি মিথ্যাচার না গীবত, এটা বলতে পারবেন এই যে যারাই আর কি এই জামাত ইসলামের সাথেই রাজনীতিটা করেন, হেফাজতে ইসলাম এবং চরমোনাই ইসলাম, এক অংশ তাবলিগ যারা করেন, এদের কাছেও আর কি আমার এই যে খবরটা, আমার সংগৃহীত খবর, পাক কালাম হাদিস আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে এবং পাক কালাম হাদিসকে নিয়ে আপনারা তামাশাটা করবেন না। যাদের অ্যাক্রিডিটেশন নাই, পরিচয়পত্র নাই, অর্জন করেন নাই, রাষ্ট্রসংঘ কর্তৃক নিবন্ধন নেয় নাই, এনারা কিন্তু যে কাজটি করতেছেন আর কি, এই যে আইসিটি অ্যাক্ট 2018 অনুপাতে এইটা অনৈতিক, অবৈধ এবং প্রচারযোগ্য নয়। আইসিটি অ্যাক্টের ভিতরেই রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ওই যে যেটা আমাদের সাংবাদিকতা প্রকাশনা আইন, এই আইনের ভিতরেও এখানটায় আর কি এই যে এই জায়গাটাই আছে আর কি, যাদের অ্যাক্রিডিটেশন নাই তারা রাষ্ট্রসংঘ কর্তৃক যারা লাইসেন্স প্রাপ্ত নয়, সে সোশ্যাল মিডিয়া হোক, মঞ্চে ময়দানে হোক, সংবাদে হোক, খবরে হোক, এইগুলো প্রচার করা যায় না। ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি, এনসিপি যেটা রাজনৈতিক দল, এনসিপির বয়সটা আজ 4 মাস 11 দিন, ছাত্র জনতা সরকারের বয়সটা 11 মাস 11 দিন। আমার এখান থেকে এই যে খবরটা আমি নিজে সংগ্রহ করে এই জায়গায় উপস্থাপন কেন করছি, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রসংঘ নিবন্ধিত যারা অ্যাক্রিডিটেশন অর্জনকারী, এদের মাধ্যম যারা খবর প্রকাশিত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের এই যে সংবাদ, অপসংবাদ, তারপরে কোনটা সংবাদ কোনটা সংবাদ না, এইটা এখন বোঝাটাই আমাদের বোধগম্যটা হচ্ছে না। এনএসটিভির টেবিল থেকে প্রকৃত অর্থেই আর কি, প্রকৃত আমরা খবরটাই যাতে করে পরিবেশন করি, সেইটাও আমার এখান থেকে একটি খবর। এখন আমাদের যে সংবাদপত্র দি ডেইলি ইন্ডাস্ট্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি দি ডেইলি ইন্ডাস্ট্রি, ঢাকা, সানডে 20 July 2025. BD garment sector at risk. Banking sector rated risks in Asia Pacific. Bangladesh falls behind financial inclusion drive. Jamaat-e Amir holds second uprising against corruption. Public varieties struggle with teacher deficit. Bank loans shift toward govt bonds. Job market crisis puts economic stability at risk. Falling investment signals growing economic risk. Poisons loan default plague banking sector. TK 3,000 crore river route deep project in limbo. Bravery regulations persist in Raju. Irregularities persist in Raju. BD Japan EPA talks enter final stage. Reserve glory built on sand during
al-Regime, Home Textile Traders Fair Clubs in US order. শেষ কথা। জি, এবার এটা দি ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে? তারেক রহমান। ৭১ ও স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, এখানে কোনো আপোষ নেই। ফখরুল। গোপালগঞ্জ। এখানে এইটা ৭১ নিয়ে আমি একটা কথা বলি যে মিথ্যাচারটা, যে ট্রলটা, যে অপপ্রচারটা, যে বৈধ অবৈধতার ব্যাপার, এখানটাই হচ্ছে একটা জায়গায় আর কি। যখন মুক্তিযুদ্ধটা ছিল এদেশের জনসংখ্যা ছিল ৭.৫ কোটি, যার ভিতরে মুসলিম লীগ, জামাত ইসলাম, অন্যান্য দল মিলে, দালাল মিলে আর কি বিরোধিতা করেছিল ৭০ লক্ষ, আর ৬,৮০,০০০ ছিল যারাই আর কি এদের ভিতরে ভারত নিবন্ধিত ১ কোটি, অন্যান্যরা সকলেই, অর্থাৎ ৬,৮০,০০,০০০ সেই আমলের ৪.৫ কোটি পরিবার, এরা সকলেই মুক্তিযোদ্ধা পরিবার। আমার এখান থেকে এই কথাটা যদি আমরা ঢালাও ভাবে মানুষের গোচরে না দেই আর কি, আমি আর কি একমাত্র আমার মতো বয়সেরই জানাশুনো রণাঙ্গনের যুদ্ধ করা মুক্তিযোদ্ধা। আর বড়দের ভিতরে এই যে আব্দুল কাদের সিদ্দিকী আর ফজলুর রহমান আর জেদাই খান পান্না, এ বাদে কিন্তু আর কোনো জ্ঞাতসারের মুক্তিযোদ্ধা নাই। এই জন্যই আর কি আমাদের এই প্রচারটা রাষ্ট্রীয়ভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরই দায় এটি আর কি, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের ৪.৫ কোটি পরিবার মুক্তিযুদ্ধ করেছে, আর ৭০ লক্ষ যারা, এরাই মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। এইটা বলার পরেই আর কি সেইটা নিয়েই কোটা নিয়ে অন্ধপা নাকি, এটা আমার কোনো বলার প্রয়োজন নাই। আমি যেহেতু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধা করতে যেয়ে আমি যুদ্ধাহত, আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। আমি রণাঙ্গনে ২৬৫ দিন যুদ্ধ করেছি। আমার উপস্থাপনায় ৪.৫ কোটি পরিবারকেই আর কি স্বীকৃতি নয়, সম্মাননা দিতে হবে। কোনো কোটা ভাতা সম্মানই আমাদের প্রয়োজন নাই, আমাদের মর্যাদার একটা সেটেলমেন্ট প্রয়োজন। এবং ওই যে এখানে ঘোষককে, সমন্বয়ককে, এইটাও কিন্তু প্রতিনিয়ত, যেরকম ওই যে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা, তো মুক্তিযুদ্ধেরও আর কি এখানটাই যদি এই যে ঘোষণার স্লোগানটাই, মুক্তিযুদ্ধের ঘোষণাটাই যদি স্লোগান করা হয়, এখানে মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। ৪.৫ কোটি মুক্তিযুদ্ধের পরিবার, সেই বঙ্গবন্ধু সমন্বয়ক হিসাবে ৭ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই কথাটাই দ্বিতীয় পর্যায়ে অস্থায়ী বেতার কেন্দ্র কালুরঘাট থেকে আর কি এইটা বলেছিলেন মেজর জিয়াউর রহমান। তার আগে মুক্তিযুদ্ধে আমার যে সংশ্লিষ্টতা রণাঙ্গনে, আমাদের ওই যে গ্র্যান্ড স্যালুটটা শিখিয়েছিল আমার সেক্টর ৮ মেজর মঞ্জুর রহমান। যখন দেখবে তোমার সামনে কেউ মারা যাচ্ছে, পড়ে গেছে, রিকভারি করতে পারছো না, তখন তোমরা নিরাপদ স্থানে গমন করবে, পরবর্তী পর্যায়ে পরবর্তী ব্যবস্থার জন্য প্রস্তুতি নিবে। সেই গ্র্যান্ড স্যালুটটা ছিল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই বঙ্গবন্ধু তো সমন্বয়ক হিসেবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জিয়াউর রহমান যে ঘোষণা দিলেন দ্বিতীয় পর্বে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই জয় বাংলা না হোক, তাহলে যদি এইটা স্লোগানটা এইরকম হয়, বাংলাদেশ স্বাধীন, স্বাধীন বাংলাদেশ, তাহলে কিন্তু মুক্তিযোদ্ধা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক থাকবে না। এইটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই এনসিপি কে বলছি। এই যে জাতিসংঘের যারা, এরা বিরোধিতা করেছিল ১৯৭১ সালে, চাইনা রাশিয়া যদি সহযোগিতা না করতো কি হইতো সেটা আল্লাহ ভালো জানেন। এখানে এদেরকে বলছি, হয় আমরা যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের চিকিৎসার জন্য টাকা দেন, আমার এই কানটা ভালো করে দিয়ে যাও। তোমরা তো এসছো মানবিকতা দেখানোর জন্য। আমি এখান থেকে উপস্থাপন করছি জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জাতিসংঘের যে অফিসটা এখানে বসানো হয়েছে,
এটা অবৈধ। এর কোনো সিগনিফিকেন্ট, এর কোনো ডকুমেন্টারি, এর কোনো মাইনোটস, এর কোনো জিও, ইন্টারন্যাশনাল জিও যেটা আর কি আন্তর্জাতিকভাবে জাতিসংঘের গভর্নমেন্ট অর্ডার, এইটা আমাদের কোনো জাতীয় মাধ্যমে কোনো পত্র পত্রিকায়, আমার এই যে দি ডেইলি নিউজ স্টার এবং অন্য যে সংবাদপত্রগুলো, এই কোনোটাতেই আর কি প্রেস নোট আকারে আসে নাই। কাজেই এই যে এখানে জাতিসংঘের যে অফিসটা হয়েছে, বাইতুল মুকাররমের খতিব মহোদয় গত শুক্রবারের আগের শুক্রবার বলেছেন এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ইনি নাকি সমকামী আর কি। তো এটা কিন্তু মানবাধিকারেরও বিরুদ্ধ। এটা আমি বাইতুল মুকাররম খতিব মহোদয়ের এই গত জুমাতে কিন্তু আর বলে নাই। তো এই জায়গাটাই আমি উপস্থাপন করছি। এই যে জাতিসংঘের যে অফিসটা হয়েছে আমার আপত্তি নাই, তবে তারা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না ডকুমেন্টারিগুলো যাতে করে জাতির উদ্দেশ্যে আমরা যারা সংবাদ মাধ্যম, এখনো তো কিছু সম্পাদক সংবাদপত্র আছে, আমাদেরকে যাতে এনশিওর করা হয়। জি ধন্যবাদ। সওয়ারদীতে জামাতের বিশাল সমাবেশে ডক্টর শফিকুর রহমান এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। আমি কালকে শুনতেছিলাম আর কি, উনি এই 5টার দিকেই তো ওঠেন, ওনার দেখেই আমার মনে হচ্ছিল কেমন যেন অসুস্থ। পরে আর কি হঠাৎ করেই যখন বললেন আর কি তাদের লড়াইটা হইলো দুর্নীতির বিরুদ্ধে আর কি, ওখানে ব্যানারটা মিথ্যা লিখেছে, ওখানে তার যে পদটা এটাইও বৈষম্য করেছে। নায়েবে আমির বলে কিন্তু জামাত ইসলামের যিনি থাকেন তিনি সভাপতিত্ব করার কথা, কিন্তু এখানে সভাপতিত্ব হবে না। তো এখানে হচ্ছে ওখানকার একটা তারা আয়োজন করেছে দেশব্যাপী ইসলামিক জলসার আয়োজন। এখানে দেশের থেকে আমার জনমিতি অনুসারে আর কি আমি এবং আমার সাংবাদিকদের মাধ্যম দিয়ে আমি এখানে যেটা জরিপ করে দেখেছি, এখানে প্রায় 3 লক্ষের মতো জনসমাবেশ হয়েছে, যার ভিতরে 50,000 জামাতের দাওয়াত দেওয়া সারা দেশের এই যে যারা জামাত ইসলামের পোর্টফোলিওধারী নেতাকর্মী। তো এখানটাই আর কি তাদের ব্যানার লিখেছে জাতীয় সম্মেলন। এইটা সভাপতিত্ব করবেন সভাপতি ডাক্তার শফিকুর রহমান। এইটা এখানে কিন্তু জামাত ইসলামের ওনারা বলছেন রাজনৈতিক দল, তাহলে তাদের এখানটাই হবে সভাপতিত্ব করবেন এই যে জামাতের আমির শফিকুর রহমান। আর এখানে নায়েবের আমির কোনো কথাও বলে নাই, পদটাও ছিল না। অতঃপর আর কি উনি লুটিয়ে পড়েন। তারপরে দ্বিতীয় দফায় আবারও কথা বলার চেষ্টা করেন। এখানে আর কি জামাতের আমির এই যে পাক কালাম হাদিস, এই ইসলাম ধর্ম, মুসলমান, ধর্মীয় রাজনীতি, ডেমোক্রেসি, সৌদি আরবের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, হজ উমরা, জিনা ব্যভিচার, তারপরে এই যে রাষ্ট্রীয়ভাবে আর কি ইতিপূর্বেকার সরকাররা বিনা ভোটে অবৈধভাবে ছিল ইত্যাদির কোনো কথাটাই বলেন নাই। এখানে একটি কথা যেটা বলেছে পিআর পদ্ধতি, পিআর পদ্ধতি আমি রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করেছি, এটা আমি অবগত নই। আর এটা ইসলামিক রাজনৈতিক দল যারা বলবে যদি ইসলামিক পাক কালাম হাদিসের কাজ না করে, দয়া করে আপনারা ইসলাম মুসলমান এই শব্দগুলো আপনাদের দলের সাথে ব্যবহার করবেন না। আমি একজন পত্রিকা সম্পাদক, 35 বছর পীর মুরিদি করি, সেই জায়গাটা থেকে অনুরোধ করে আল্লাহর হস্তে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে, পাক কালামকে নিয়ে, হাদিসকে নিয়ে, আমাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, তাবলিগীদেরকে নিয়ে তামাশাটা করবেন, এটা খবর। জি ধন্যবাদ। গোপালগঞ্জে বাড়ল কারফিউ, পুলিশের 4 মামলায় আসামি 3008, গ্রেফতার 277। দেশ থেকে মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র বিতাড়িত করব নাহিদ। বাংলাদেশ পাকিস্তান প্রথম টি20 আজ। জনগণের গঠনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ফরহাদ মজহার। গোপালগঞ্জ ফরহাদ মজহার মহোদয় উনি কে? উনি কি পীর? উনি কি রাজনীতিবিদ? উনি কি গণতন্ত্র গবেষণা করে? উনি লেখাপড়া কি? তো এইটা আপনার উনি এইরকম কথাটা সবসময় বলেন। ওনার যেটা আমি জেনেছি আর কি, ওনার ড্রয়িং রুমে ল্যাংটা মেয়েদের ছবি। তো এইটা এই যে মানবাধিকারের এখানে যে সমকামী দল নিয়ে মানবাধিকার অফিস খুলেছে, এই যে ফরহাদ মজহার এটার উপর কি বলেছে? হ্যাঁ, আমি যেটা দেখছি বাংলাদেশে মানবাধিকারের কোনো অফিসটাই প্রয়োজন নাই, যেহেতু আমরা স্বাধীন দেশ। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আর কি মানবাধিকার কর্মী আছে। এই যেরকম মানবাধিকারের বট বৃক্ষ স্বঘোষিত
ওই যে বদিউল আলম মজুমদার। 111-এর সময় আমার এনজিওরও 5 কোটি টাকা এই বদিউল আলম মজুমদার যখন ফিনল্যান্ডে ফেরত দিই উনি ঘুরাই নিয়ে ঝেড়ে দিয়েছে আর কি। হ্যাঁ, এখন বড় বড় কথা বলতে বলতে একেবারে বদিউল আলম মজুমদার এখন থেমে গেছে, ওনার কাজটা হয়ে গেছে। দালালি মালালি করে যেটা যা কামাই জুমাই করার এটা কিন্তু পকেট এখন ভরে গেছে আর কি। হ্যাঁ, এখন আর কোনো কথাটাই বলবে না। আর যে কমিশন টন গুলো হয়েছে আর কি, এগুলো খবর কিন্তু এর কারণে আর কি ওই যে এরা সব এই বিদেশেরও নাগরিক না, এদেশেরও নাগরিক না। বাংলাদেশের এনআইডিটা আপনারা যারা আমাদের হয়ে কাজ করছেন দয়া করে বাংলাদেশের এনআইডিটা আপনারা সকলেই বৈধ করে নেন। ধন্যবাদ। গোপালগঞ্জে সহিংসতা, নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। না না, এই কথাটা কিন্তু খুব সিলাক কথা হয়ে গেল। আর এই জায়গাটা এই জন্যই আর কি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে অনেকেই। আমি এখানে কারোর পদত্যাগে বিশ্বাসী নয়। যে কাজটা সে জানে না শিখে নিয়ে কাজটা করলেই আসল কাজ হবে। এখানে দেখা গেল স্বরাষ্ট্র উপদেষ্টা আর একজন দিলেন, তিনি জাহাঙ্গীর সাহেবের থেকে আরো মানে দুর্বল। তো এইটা তখন ওই খুন খারাপি মৃত্যুটা আরো বাড়বে। এই জন্যই উনি তো মিলিটারির লোক, ওনাকে একটু যদি ওরিয়েন্টেশন দেওয়া হয় বয়সজনিত কারণে এবং স্বাস্থ্য এবং মেন্টাল স্বাস্থ্যজনিত কারণে জাহাঙ্গীর সাহেব মাঝে মাঝে একটু এই যে এলোমেলো কথা বলে ফেলেন আর কি। ওনাকে যদি একটু ওরিয়েন্টেশন দেওয়া হয় ওনার মাধ্যম থেকেই আর কি, যেহেতু মিলিটারির লোক তো আসল কাজটা বের করে নেওয়া সম্ভব। ধন্যবাদ। মানবাধিকার মিশন এই দেশের আইনি সাংস্কৃতিক কাঠামোর বাইরে এজেন্ডা বাস্তবায়ন করবে না, প্রেস উইং। 25 উপজেলায় 200 জন করে ভোটার দিতে পারেনি এনসিপি। রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে যাই হোক আর কি খবর যে বলছে না কত ভোটার দিতে পেরেছে কি পারে নাই। এনসিপি নিবন্ধন কেন করবে? ওরা আমরা মিলেই তো দেশটা এনেছি। নির্বাচন কমিশন যাবে এনসিপির অফিসে, তালিকাভুক্ত করবে, প্রতীক দিবে, ভোটাভুটি হবে। আর যদি এনসিপি কে কোনো প্রতীক না দেয় আর কি, আমার যেটা উপস্থাপনা, এই আমাদের এই সরকার ব্যবস্থার রাজনীতিটাই প্রয়োজন নাই। দেশ স্বাধীন যখন হয়েছে যে সূত্রের ওপরে, তখন ওই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় রাষ্ট্রপতি, নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। এই রকমটা করে 3 বছরের জন্য একটা এই যে জনগণের সরকার হবে। এখানটায় কোনো ভোটাভুটির দরকার নাই, কিছুর দরকার নাই, অনলাইনের মাধ্যম দিয়ে। ওই যে ভারতে যেরকম ওই বিভিন্ন সেলিব্রিটি অনুষ্ঠানে গান টান গাই না, গানের বিচারকদের নম্বর এত আর যারা শ্রোতা তাদের নম্বর এত। তো এখানটায় আর কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় জনগণের ম্যান্ডেট ভোটটা নিবে অনলাইনে। এই কোন অনলাইন? যার নিজের নামের ওপর ইমেল নাই, ওই ইমেলটা দিয়ে ভোট দিলে কাউন্ট হবে না। এইটা করেন, করে দেখেন। এখানে এই যে আমাদের 5 কোটির মতো আর কি এই নিবন্ধিত এই যে অনলাইন আছে আর কি, মানে ইমেল। এই 5 কোটি লোকের কনসেনসাস নিলেই আর কি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন আর কি ইউনূস মহোদয়। ইউনূস মহোদয় রাষ্ট্রপতি হবেন। এ ব্যতি রেখে আমি আর কোনো যোগ্য লোক দেখছি না। আর ইতিপূর্বে 2023 সাল তারও আগে আমি 18 কোটি জনগণের পক্ষে আর কি, এখন তো জনগণ 18 কোটি এই যে 37 লক্ষ। তো এই জায়গায় আর কি ওই রাষ্ট্রপতি পদে 18 কোটি 37 লক্ষ জনগণ যদি মনে করে আমিও প্রার্থী হতে রাজি আছি। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, সকল রকমের যোগ্যতা অভিজ্ঞতা, দেশ ভ্রমণ, 26 বছর আগের থেকে আইসিটির ওপরে, গণতন্ত্রের ওপরে, মুক্তিযোদ্ধাদের ওপরে, এই যে রাজনীতির ওপরে আমি কাজটা করছি। 1977 সালের আমি হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আমি এই যে যেটা পার্লামেন্ট ইলেকশন করি, এরপরে 8, 14, 18, 24 আমি এই যে নির্বাচনের চেষ্টা করি। 1% ভোটার না থাকায় আমার এই নমিনেশন দেওয়া হয় নাই। আমার এখন যে ইচ্ছাটা আছে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমার সীমান্ত অঞ্চল বেনাপোল হতে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র, আমি কোন রাজনৈতিক দল, আমার গণতান্ত্রিক যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি ইসিং নিবন্ধন নিব না। আমি আমার প্রতীকের ওপরেই নির্বাচনটা করব, টেবিল প্রতীক আমার। এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কি 2028 সালে রাষ্ট্রপতি পদেরও 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে আবারও পদপ্রার্থী হবে।
এটাও খবর কিন্তু। জি ধন্যবাদ। সংকুচিত হচ্ছে পোল্ট্রি শিল্প, এখানে আজ আপনার আর সময়টা নাই। জি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমটা করার তৌফিক দান করুন, আমিন। কাকরাইল তাবলিগ বাইতুল মুকাররম আগেই বলে গেছি, আবারও উপস্থাপনা কাকরাইলে এবং বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় নিয়মতান্ত্রিকভাবে খতিব এবং পেশ ইমাম নিয়োগ দিন, এবং এই যে খালিদ হোসেন ওনার ধর্ম উপদেষ্টা হওয়ার ন্যূনতম পাক কালাম হাদিসের আলোকে ধর্মীয় মূল্যবোধের ওপরে যোগ্যতাটা নাই। খালিদ হোসেন মহোদয়, আপনিও তার যোগ্য লোককে জায়গা করে দিয়ে এখান থেকে প্রস্থান নেন, কারণ আপনার ১৫০০ কোটি টাকার হজের ওপরে এমবার্গো এসে গেছে। বাইতুল মুকাররম থেকে ১০০ কোটি টাকা ভাড়া আদায় হয়, এইটারও এখন কোনো হিসাব দেওয়া হচ্ছে না, যে কারণেই আর কি এই যে রেজাউল মামুনুল আপনি খালিদ হোসেন মিলেই বাইতুল মুকাররমে অস্থায়ী হাফিজিহুল্লাহ মহান মাওলানা এই যে আব্দুল মালেক মহোদয়কে অস্থায়ী বসিয়েছেন। জাতীয় মসজিদ ওয়াক স্টেট মসজিদ ছাড়া যেখানে নামাজটাই হয় না, সেখানে অস্থায়ী ইমাম বা খতিব কিভাবে নামাজ হয় এরও জবাবদিহিতা করবেন রেজাউল মামুনুল এবং এই খালিদ হোসেন মহোদয়। আপনারা বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক একজন খতিব দেওয়া হোক। বাইতুল মুকাররমের কোনটি গেট আমরা জানি না, এখান থেকে ওই যে বিধর্মীদের যে সোনার দোকানগুলো এগুলো খালি করে দেওয়া হোক। বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট এটা চিনাই যায় না, চিনার ব্যবস্থাটা করেন। পূর্ব গেট যেটা আর কি 87 সাল থেকে নিউজ করছি, সাফ সুতরা করে এইটা জায়গায় যদি জনরোষে পড়ে যান আর কি, পরিষ্কার পরিচ্ছন্নতার ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ইমান দুর্বল হয়ে যায়। এই যে বাইতুল মুকাররমের জুমার দিনের এখানে ক্যাপাসিটি হলো 40,000, উপস্থিত হয় 2 লক্ষ মুসল্লি। এখানটায় যদি আর কি এইটা ঠিক না করেন, মুসল্লিদেরকে আমি এখানটায় কোনো খুশা দিচ্ছি না, মুসল্লিদেরও দায়িত্ব আছে। যারাই আর কি মুসল্লিরা যে রেগুলার ঢাকায় থাকেন, গেট খুঁজতেছেন বাইতুল মুকাররমের গেট, ওনারা কি জানেন না? রিটায়ার্ড সচিবরা কি জানেন না? বাইতুল মুকাররমের বড় বড় যারা এই এখান মতিঝিলের ব্যবসায়ীরা কি জানেন না বাইতুল মুকাররমের মেন গেট? এনাদেরও দায়িত্ব আছে, এনারা দায়িত্ব পালন করছেন না। যেহেতু পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই ইমানের অঙ্গহানি করছেন এই ব্যক্তিগুলো, আমিও ইনক্লুডেড। আমার কাজটা হোক বা না হোক 87 সাল থেকে করে যাচ্ছি। বাইতুল মুকাররমের পূর্ব গেট ডিজি মহোদয় ইসলামিক ফাউন্ডেশন অসিরেই সাফ সুতরা করে খুলে দেন। বাইতুল মুকাররমের পরিচ্ছন্নতার পরিচালক আজই অন্তত 2 জন আর কি এখানে সেবক দেন। ওই যে বাইতুল মুকাররমের মেন পূর্ব গেটের মুখে একজন, যেখানটায় ওই অবৈধ ভাতের দোকান মাদকের আখড়া এই জায়গাটায়, আর একটা দিবেন স্টেডিয়ামে গেট যাইতে এবং ক্রীড়া উন্নয়ন পরিষদের যে মেন রাস্তাটা ওই জায়গাটায় আর কি। এখানে অনেক সময় দুর্ঘটনাও ঘটে, তো এই জায়গাটায় আমি এই বাইতুল মুকাররম নিয়ে উপস্থাপনা করলাম। মুক্তিযুদ্ধ নিয়ে ঘোষণার যে বিষয়টা, 4.5 কোটি পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, আমাদেরকে মর্যাদা সেটেলমেন্ট দিন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা পূর্ববর্তী জাতীয় স্লোগান, স্বাধীনতা পরবর্তী স্লোগান যদি জয় বাংলাটা পছন্দ নাই হয়, জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া ইন ফেভার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জিয়াউর রহমানের সেই কথাটাই স্বাধীন বাংলাদেশ, এইটাই আমাদের জাতীয় স্লোগান হলে মুক্তিযোদ্ধা নিয়ে আর কথা থাকবে না। এই যে আজকের আমার যেটা পীর মুরিদি, এখানে শুধু আমি ইস্তেগফার দোয়াটা করেই শেষ করব, সবাই নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।